আল্লাহর নবীর উম্মত হল সাবকিবিলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে যারা বয়াত গ্রহণ করছেন, বয়াত শব্দের অর্থটা হইয়া থাকলো কি বিকি দেওয়া। আল্লাহর নবীর উম্মত হল জমিন ও 4টা তরিকা হইল মকবুল। এই 4টা তরিকার মাধ্যমে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারব। একটা তরিকা হইয়া থাকলো কি আপনার চিস্তিয়া, একটা হইয়া থাকলো কি নকশবন্দিয়া মুজদ্দিদিয়া, আর একটা তরিকা হইয়া থাকলো সোহরওয়ার্দিয়া, আর একটা তরিকা হইয়া থাকলো গিয়া কাদিরিয়া। এই 4টা তরিকা কোন আপনার তরিকা মানে কিতাবিলে রাস্তা, তরিকা মানে পথ, অর্থাৎ আল্লাহ পাইতে হইলে 4টা তরিকার মাধ্যমে আউলিয়া কেরামহলর সোহবত লইয়া মানুষ বয়াত গ্রহণ করিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছের। তাহলে ইনোর মধ্যে একটা মাত ভাঙ্গিয়া দেই আপনার কাছে। আমরার মধ্যে কিছু মানুষের আপনার ভ্রান্ত ধারণা আছে, কিছু নেরো মাইন্ডর মানুষ যারা এরা অজ্ঞান, মূর্খ এবং হিংসুক। এই হিংসুক মানুষ যারা প্রাণী জগতের মধ্যে সবচেয়ে আল্লাহর মখলুকের কাছে নিকৃষ্ট আপনার ঔজাত যারা হিংসুক, ওদের মধ্যে কেউ মনে করে যে মকবুল তরিকার মধ্যে থাকি চিস্তিয়া তরিকার দ্বারা এরা ওই লগিয়া আপনার একমাত্র আপনার সুপতর উপরে আছে, বাকিরা নাই। এটা হইল কি ভ্রান্ত একটা আকিদা। যারা দরিয়ানি বা নকশবন্দিয়া মুজদ্দিদিয়ার মধ্যে আমরা আছি হিসাবে বাকি যারা এরা কোনটা নাই, এরারও এটা হইয়া থাকলো কি একটা ভ্রান্ত মাত বুধ হারায়নি। বাকিরা কোনটা নাই, এলা কিচ্ছু নাই। কাদিরিয়া তরিকা যেটা, এটার উপরে যারা আছেন তারাও বড় হক, চিস্তিয়ার উপরে যারা আছেন তারাও বড় হক, সোহরওয়ার্দিয়ার উপরে যারা আছেন তারাও বড় হক, নকশবন্দিয়া মুজদ্দিদিয়ার উপরে যারা আছেন তারাও বড় হক। মাত বুঝা গেছেনি? মাত বুঝা যাননি? অর্থাৎ যেমন আমি দৃষ্টান্ত দেই, আর ফর এক্সাম্পল একটা ফুস্করিণী, এই ফুস্করিণীর মধ্যে জল আছে, খুব সুন্দর জল। এই জলটার মধ্যে আপনি যদি আপনার আয়ত্তে নিয়ে ব্যবহার করতে হয় তাহলে বাফর পুত্র হইলা 4 জন। এখন বিনা দরবারে বিনা ফিতনায় যদি আপনারা প্রত্যেকে নিজের উপযোগী জলটে যদি ব্যবহার করতে হয় তাহলে এই আপনার পুষ্করিণীর মধ্যে আপনি 4 দিকে 4টা গাঁট বান্ধিয়া জল ব্যবহার কতরা কারোর কোনো আপত্তি আসেনি? আপত্তি আসেনি না। অর্থাৎ একটা পুষ্করিণীর মধ্যে 4টা গাঁট বান্ধিয়া জল ব্যবহার কতরা, এই 4 জন হইয়া থাকলা উত্তরাধিকারী সূত্রে বড় হক। মাত বুঝাইতাম পারি আননি? 4 জন হইলে বড় হক। এর লাগিয়া বর্তমানে দেখা যায় কোনো জায়গাত গেলে আপনার এই জাতীয় হিংসা বিদ্বেষ যেটা, এটা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণিত। আর এই সবক যারা তাকি আপনারা ফাইন, এরাও আপনার সমাজের মধ্যে এবং এরা ওই আতাক লাগি ঘৃণিত। এর লাগিয়া মেহরবানি করিয়া আপনার কাছে আবেদন হইল বুলটা আপনারা ভাঙ্গিয়া চলক কোয়া। অর্থাৎ কেউ কেউরে হিংসা করবা না, ঘৃণা করবা না। ঘৃণা করিয়া হিংসা করিয়া নিজে আগ বাড়াইতে পারতা নাই, বরঞ্চ নিজের পায়ে নিজে কুড়াল মারবা। হিংসায় মানুষের নিচে দিনে, ফিতনায় মানুষের নিচে দিনে। মাত বুঝা যাননি? মাত বুঝবাইতে নি আপনারা? একটু আগ বাড়ক কোয়া, একটু আগ বাড়ক কোয়ার জিকির করো কোয়া হাসবি রব্বি। সামনে দিন পুরা সামনে দিন, খালি জায়গাটারে পুরা করেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লক্ষ্য করিও কথাটা আমার নবীর উম্মত হল। এই জমিনের মধ্যে আমরা যদি ফিতনাবাজ হই, যদি আমরা ফিতনা করি, আমরা যদি দ্বন্দ্বরে কিতা করি, আমরা রে দ্বন্দ্ব উত্থাপন করি, তাহলে আমরা হইলাম ফসাদি। আমরা কিতা ফসাদি। ফসাদ যেটা, এটা ইসলামে পছন্দ করে না, আল্লাহ গ্রহণ করেন না। কুরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা যেটা, এটা হইয়া থাকলো গিয়ে আপনার কাতলের সমসাময়িক। হকানা আউযুবিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ কইতরা আল ফিতনাতু আকবারু মিনাল কাতল। ফিতনা যেটা, এটা হইয়া থাকলো কাতল চাইতে আরো বত্তর, কাতল করার তাকিয়া আরো বাদ। হকানা আউযুবিল্লাহ, হকানা নাউযুবিল্লাহ। ইনসান ডে জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করার
বহুত হাজার বছর আগে আল্লাহ এই জমিনের মধ্যে জিন্নাত জাতিরে ইবাদতির লাগি আল্লাহ সৃষ্টি করলা। এই জিন্নাত জাতি যারা, এই জিন্নাত জাতিরা এই জমিনের মধ্যে আইয়া ঝগড়া ফসাদ বিবাদর মধ্যে তারা লিপ্ত হয়ে গেলা এবং দিনদারিত থাকি তারার মুখরে মন্ডে তারা অন্যত্রে ফিরাইয়া নিলা। ও সময় দেখা যায় এই ফিতনার কারণে এই জমিনের মধ্যে যে আপনার অসুবিধা সৃষ্টি হয়েছে এটা আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টি করতে বরদাস্ত করতে না পারিয়া জমিনও আল্লাহ রব্বুল ইজ্জতে ফিরিস্তা হলবে জিয়া দিলা, যাও তুমি তেন জমিনও গিয়া এক দাঁড় তাকি জিন্নাতরে তুমি তেন শেষ করিয়া দাও। কিতা করো? জিন্নাত শেষ করিলাও। বানাইল কোনো মাত নাই, কথাটা বলা করি লক্ষ্য করিও আমি আপনার সামনে যা মাতিয়ার নিকুত এবং গীতা মাত যেটা এটার মধ্যে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আমারে তৌফিক দিতা কেউ সুই বিন্দাইতে পারতা নাই। আর ফুদ্দাও যদি কেউ কেউ রে দুষে তাহলে ইতার আমরা দায়ী নাই, কারণ মিথ্যা কেউ দুষলে এর দরজা বুলন্দ হয়। মাত খেয়াল করছুইনি আমরার মধ্যে বর্তমানে আপনার তহমত লাগানি ও জিনিসটা খুব বেশি বাড়িয়া তহমত লাগানি যেটা ও অমুকর ফিসে আমরা কিতা করতাম একটা ইলজাম লাগাই দিলাম, হেই না হে নুফরে আমরা একটা বদনাম চড়াই দিলাম, হেই নুফরে দি যাইত্রা গিয়ে এনে তোলে দিলাম আইতে হইলে ফুদ্দাও এন পিয়াফারে কিছু প্রপাগেন্ডা গাই দিলাম, ওলা একটা রওয়াজ ও পর্যন্ত একটা খারবার দুনিয়াত চলেন না চলেন না মাতিবা নমাজ রোজার ওয়াজ তো বেজান শুনছুন, কিন্তু লক্ষ্য করো এখন যে মাত মাতিয়ার এগুলা আপনারা ভালোভাবে লক্ষ্য করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর স্ত্রী আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে একবার মুনাফিক হলে তহমত তুলিলা, কিতাব বাইর করলে পাওয়া যায়। হাদিসে বর্ণিত কিতাবে ওয়ারিদ এই যে ঘটনা যেটা এটা হইল উফুকর বর্ণনা। উফুকর বর্ণনার মধ্যে আনইন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যখন তারা তহমত লাগাইলা, কিতার তহমত মা আয়েশা সিদ্দিকার উপরে জিনার তহমত লাগাইলা, কোন আউযু বিল্লাহ, জোরা কোন আউযু বিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর স্ত্রী আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলায় গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হইল। আল্লাহর হাবিবে উত্তর দিলা, আমি কিচ্ছু বলতে পারবো না ইয়া ই ব্যাপারে, কারণ এই সময় আমি আয়েশার দ্বারও আসলাম না, মাত বুধবার আইনি আয়েশার দ্বারও আসলাম না। নবীজিয়ে কইতরা অর্থাৎ নবীজিয়ে সাক্ষী দিতরা না যে নিষ্পাপ বলিয়া যদি নবীজিয়ে চাইতা তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আম্মাজান আয়েশার ব্যাপারে নবীজিয়ে সাক্ষী দিতে পারতা, কিন্তু ইনো নবীজিয়ে কিচ্ছু না মাতিয়া দেখা যায় আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিবে কোনো আপনার উত্তর না দিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তিনির আব্বাজান আপনার খায়রুল বশর জাইন রাসূলুল্লাহর কাছে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঈমান আনছেন যার নাম হইয়া তাকলগি হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাইন হইয়া তাকলাগিয়া মুসলিম জাহানের সর্বপ্রথম খলিফা, জাইন খুলাফায়ে রাশিদিন অকলের মধ্যে অন্যতম, জাইন খায়রুল বশর অর্থাৎ মানব জাতির মধ্যে সবচেয়ে উন্নত জান মর্যাদা জানে আল্লাহর হাবিবে নিজর দোস্ত বলিয়া ঘোষণা দেন। এই নই লাগে হযরতে আবু বকর সিদ্দিক এনর নিকটে বেজিয়া দেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলা, আমি আয়েশার ব্যাপারে কিচ্ছু কইতে পারতাম না, কারণ এই সময় আমি আয়েশার দ্বারও আসলাম না। তাহলে বোঝা গেল বাপ হইয়া তেন কিতা করছেন, পক্ষপাতিত্ব করছেন না। ইসলাম ধর্ম ও ধর্ম যে ধর্মই নিজের ফুয়ার দোষ দেখলে নিজের ফুলির দোষ দেখলে এই দোষরে দোষী সাব্যস্ত করত, মাত্রা বোঝা যাননি। হযরতে আবু শামা যাইন এই নাসলা হযরতে ওমরে ফারুকের ছেলে আবু শামারে ইসলামের নীতি অনুযায়ী কিতা করা হইল, জমিন থেকে বিদায় করা হইল, মাঠটা বুধহারায়নি, জমিন থেকে বিদায় করা হইল। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো নমুনার এদিকে কোনো দৃষ্টিপাত করল না। হযরতে আবু শামারে যখন আপনার দেখা গেল এই পৃথিবীর থেকে শাস্তি অনুযায়ী তানে জমিন থেকে বিদায় দেওয়া হইল, হযরতে ওমরে ফারুকে আবু শামারে কিতা করলা, কুলে লইলা আর নাকে আর গালে আর মুখের মধ্যে চুমা খাওয়া আরম্ভ করলা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে আরজ করেন, ও আমিরুল মুমিনিন ওমরে ফারুক, বুঝতে পারলাম না আপনি কিছু পূর্বে যদি
সামান্য টেকনিক অ্যাপ্লাই করতে হয়, সামান্য যদি আপনি তিলডে তাল করতে হয় আমরার ভাষায় কইয়ার, তাহলে আপনার ফুয়ারে আজকে জীবিত অবস্থাতে অক্ষত এই জমিনও রাখতে পারতায়। আপনি ইসলামের শাসনের উপরে, ইসলামের নীতির উপরে আপনার ফুয়ারে রাখতা করিয়া, ইসলামের শাসন ক্ষমতার মধ্যে আপনার ফুয়ারে শাস্তি দেবাইতা করিয়া আপনি কোনো দৃষ্টিপাত করলা না। এতএব আপনার আবু শামা মারা গেলা, মারা যাওয়ার পরে আপনি কদর দেখাইতরা, আদর কতরা। এর আগে যদি চাইতা আপনি আপনার ছেলেরে আপনি কদর করতা, আদর করতা, তাহলে আপনার ছেলেরে আপনি জীবিত রাখতে পারতা। হযরত ওমর ফারুকে ফরমায়, আমি সর্বপ্রথম যদি চাইতাম তাহলে আমার ছেলেরে কেউ এইভাবে করতে পারতো না, করলাম না। কারণ ইয়া থাকলো আমি মুমিন, আর মুমিন হইলে মুমিনের দায়িত্ব ইয়া থাকলো কি আমার ছেলে হইলেও তা নুফরে যে আইন, আর অন্যর ছেলে হইলেও তা নুফরে ও আইন। ও আইনও জমিনও বর্তমানে আসেনি, মাতো না তোরা আসেনি না, মাত্রায় নাই, ইনো মাত্রায় নাই, ইনো মাতিলে উপরে পড়বো, আসেনি আসেনি বলে না। আমার ছেলে যে গুইগো আমি জন্ম দিছি আর তোমার একরকে জন্ম দিছে, তোমার বাপে নানি, হ্যাঁ তোমার বাপে নানি। তাহলে বোঝা গেল তোমার ছেলের লগে জেলা তোমার মায়া আছে, তোমার বাপরও তোমার লগে ওলা মায়া আসলো নানি না? না, মাতো না তুলা মায়া আসলো নানি। তাহলে বোঝা গেল আমার ভুয়ার লগে আমার মায়া আছে, তোমার লগে আমার মায়া না থাকলে কিতা হইল, তোমার বাপর মায়া আসলো। মাঠটা বুঝা জাননি। এর লাগিয়া নবীজির উম্মত হল হযরতে উমরে ফারুকে কইতরা আমার ছেলেরে পরে মায়া করলাম এর কারণে, কারণ আমার ছেলেরে আজকে যে শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তির বিনিময়ে তাই ইন্তেকাল করছেন। এখন তান যে পাপর বুঝা যে এগু শাস্তির কারণে শেষ হয়ে গেছে গিয়া, এর কারণে আমি আদর করি আর কও সুবহানাল্লাহ। আমরা হইলে কইলাম অনেক কিতা জানি যেটা হইবার রইব ফুয়া বাঁচাইতে যদি আপনার নিজের ইজ্জতরে কোয়ানি লাগে তো কোয়াইলেই মলা আমরা খারবার নানি। তোরা হিরিবার অনুরোধ করিয়ার আল্লাহর ওয়াস্তে মেহরবানি করিয়া যদি অলি অগলার লগে মহব্বত থাকে তাহলে আপনারা ই অলির মহফিল হইয়া বেয়াদবি খান করিও না। আপনারা একবারে আগে দিয়ে আইলে আমি ওয়াজ করবো না, বাদ দিলেই যাও। ওয়াজ শুনতাই নি আপনারা? হ্যাঁ ওয়াজ শুনতাই নি? ইটা যেটা মাতি আর ইটা আপনার খাম লাগবো নি তে তোরা আগে দিয়াও। এর চাও আমি ইসুফ জুলেখার কিসা জানিও না, আর ইটা পারতাম মনে কইতাম নি ইসুফ জুলেখার কিসা বলে না, এটা তো ঠিক আছে। হ্যাঁ ইসুফ জুলেখার কিসা আপনার আছে, কোরআন শরীফও আছে, মাঠ ঠিক আছে, কিন্তু এগুলা আপনার কোন সময় উপস্থাপন হইতো ই মহলও আপনার জানা লাগবো না, জানা লাগবো না। আহসানুল কিসাস আপনার কিসা বর্ণনা করা আপনার জায়েজ এবং বিল ইত্তেফাক এটা বেহতর, কিন্তু এই কিসার থেকে উপসংহার যেটা ওটা হইয়া থাকলো কি আমরা মূল মকসুদ। আপনারা রেজিকে এর কোনো অসুবিধা হননি, অসুবিধা হইলেও আমার অসুবিধা নাই। আমি যত তাড়াতাড়ি ছুটি পাইমু আমার জানে আরাম পাইব। মাতবুদ হারায়নি দুরুদ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হবিবে ফরমাইছেন ওয়ামা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, যারার লগে আল্লাহর বালাই ইরাদা থাকে এরারে ইলমে দিনর পরিবেশও আল্লাহ আড়াইয়া এরারে ইলমে দিন সমঝায়। সুবহানাল্লাহ। এর লাগিয়া হো যারা এরার লগে আল্লাহর মায়া নাই ওটাই হতেইয়া ফিরিয়া তারা মনে হয় আরো কোন ধর্মর মানুষ নেন। হ্যাঁ হৌ যে হিতেইয়া ফিরিয়া কিতা তোমার তা নিবাই দি। হ্যাঁ এক ক্লাসরুমও বইলে ক্লাসরুমর আদব এহতেরাম যেটা এটা রক্ষা করা হইল ছাত্রর লাগি ওয়াজিব না বাবা হইব। হ্যাঁ ওবাই থেকে আইতে দেখলাম আপনার অন্য জাঙ্গালোর খান্দার আপনার এক 10-12 বছরের সুগ্রাইন বেয়াদবি মাফ দিবা, আমি একটু স্পষ্টবাদী মানুষ, আর আমার ই স্পষ্টবাদিতার মধ্যে ই পাওয়ার আছে যে আপনারা ওয়াজর যদি হুনাফুরর মানে জিন্দেগির দাওয়াত দেও নাতে আমার বাতর অসুবিধা হইতো না, আমার বাপে ওয়াজ করতে না তেও কিতা হইসল, ও আমিও যদি আইনাতে আমার আপত্তি নাই হিসাবে আমিও আর এল কইতা হ্যাঁ বাদ দিলেছি বুঝছো না। যত আপনার ই জমিনও আপনার দিন আগুয়ার
কেয়ামত তো দারোয়ার নেন দিন আপনার হবাই বাড়ের আর কেয়ামত দারোয়ার অন গিয়া দেখো জাঙ্গালোর খান্দাত আমি হবাই দিয়ে আইলাম আমি ফখরুদ্দিন সাবর জিয়ারতর উদ্দেশ্যে তান গেছিলাম যাই হোক তো আইতে দেখলাম অন জাঙ্গালোর খান্দাত 10-12 বছরের সুগ্রাইন তোর আত প্রত্যেকটার এত মোবাইল আমি দাঁড়াও বাইয়া ফাল্লার থাকি চাইলাম আমার চৌকিটা বড় বাদ দেখি খালি কিতা ছবি খালি দৌড়াদৌড়ি করে আর খালি আঙ্গুল মাত্রা হক নাউজুবিল্লাহ হিমিন জালিক। আচ্ছা এটার মা বাপ নাইনি মাথো না তোলা এটার মা বাপ নাইনি এটা যদি ওয়াজর দিন বন্ধ ইটা কতরাতে বাড়িত আধা ঘন্টাও করইনানি মাথো না তোলা হুশিয়ার আল্লাহ কইতরা আল্লাহ নবী কইতরা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি মাত খেয়াল হড্ডায়নি আল্লাহর নবী ফরমাইতরা কাল কিয়ামতের দিন প্রত্যেক অভিভাবকরে জিজ্ঞাসা করা হইব তুমি জমিনের মধ্যে তুমি এক ছেলের বাপ হইছলাই তুমি এক মেয়ের মা হইছলাই যেমন দৃষ্টান্ত দিয়ার অর্থাৎ আপনি এক এলাকার ইমাম উবালা আপনি এক জমাতর নেতাও বলা আপনি আপনার নেতৃত্বটারে কিভাবে আপনি ই জমিনের মধ্যে আপনি অ্যাপ্লাই করলায় সেই দিন আপনি জবাব দেওয়া লাগবো নি না মাথো না তুলা এর লাগি মা অকল বইন অকল তুলা সতর্কতা গ মা এবং বোন যদি সতর্ক হয়ে যাও তাহলে তোমার ফুয়ার ফুলি যে গুটিক করতে আপনার হাইলাখান দিকটা কি মেশা বানা লাগতো না। যাও আমি খোয়াত আসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন এই না আপনার কত উন্নত দরজার মানুষ মুমিন আসলাম আর বুধবারায়নি একদিন মদিনা শরীফের মধ্যে ভূমিকম্প আরম্ভ হইছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলাম মানে দৌড়াদৌড়ি কতরা জিকাইলা তুমি তেন দৌড়াও কেনে বলে আমি দৌড়ানির কারণ হইয়া থাকলো গিয়া ভূমিকম্প আরম্ভ হইছে তাই হইলা মাটিয়ে কাফের হযরতে ওমরে ফারুকে ঘর থেকে গিয়া লাঠি বার করিয়া আনছইন আনিয়া দেখা যায় মাটির মধ্যে কুফিছইন মাটিত কুফিয়া কইলা ওরে মা মাটি তুমি জানো না নি তোমার বুকুর উপরে দুজাহানের বাচ্চা নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালত রাসূলে মকবুল মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ইনো আরামল লাগি রাখছইন গতিকে তুমি যে ব্যাপবি কড্ডায় বুধবারায় নানি মাটিয়ে উত্তর দে উমর আমি বুধবাইছি তোমার তাকিয়া তোমার কাছে আমি ওয়াদা করি আর কিয়ামতের আগে আর ইলা খামিতাম নাই তাহলে বুঝা গেল মাটিটা আপনার উমরে ফারুকে লাঠি লাগাইয়া যে মাটির ই কথায় কেন খাইতা পারলা ই উমরের কলিমার মাঝে কিতা আপনার ব্যবধান আসলো আমরার কলিমা যে গুই কলিমা কিতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিমা আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরার কলিমা ফড়িয়া মুসলমান মুমিন হইয়া আমরা বেজাল থাকি আর তাইন বেজাল মুক্ত আসলা ফুয়ার ক্ষেত্রে যদি তুলা আপনার তাহলে ইশারা দিতা তে ফুয়া বাসাইলেন সহি গঠন না নিসা মাত সহি নানি যাই হোক আমি আপনারা মাতাইয়ার না হক্কানি এক আলিমে দিন ডে মাতাইয়ার এর লাগিয়া আপনার আলিমর সভাপতি আলিমুয়া বালা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল তে আমি মাতো আসলাম ও কথা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে রাসূলুল্লাহ ভিজিয়া দিলা যাও তিনি আব্বা জান এখনো জীবিত আছেন হযরতে আবু বকর দে জিজ্ঞাসা করো গিয়া যে হযরতে আয়েশার বিয়াবারে তান মতামতটা কিতা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে মানুষ গেলা যাওয়ার পরে হযরতে আবু বকর উত্তর দিলা বলে না এই ব্যাপারে আমারও কোনো জানা নাই কারণ আয়েশা সিদ্দিকার লগে আমি আসলাম না জোরে কও সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ তে তো বুঝা গেল ফুলির লগে ইয়া তাই ভাল দিছইন না এই জায়গাত যদি আপনার হযরতে আবু বকর সিদ্দিকে আমাদের আম্মা জান রাসূলুল্লাহর সবচেয়ে আদরের জান বিবি আসলা হযরতে আয়েশা সিদ্দিকা জান উপরে ইলজাম উঠিছে তহমত উঠিছে যদি তার প্রিয় আব্বা জানে হইতা আকাশের চন্দ্রর গার মাঝে কুত আছে সূর্যের মধ্যে কুত আছে কিন্তু আমার আয়েশার গাত কোনো কুত না পৃথিবীর কোনো মানুষ এখানে কিলোকাল করতে পারলা নিয়নে মাতো না তুলা আমার
আমার মনে হয় কোনো মানুষে কিলোকাল করতে পারল না অনে, ইমাতো মতভেদ আইল না অনে, একতেলা হইল না অনে। তদুপরিও ও পর্যন্ত নিষ্পাপ একজন মহিলার ক্ষেত্রে একটা তহমতর মাত উঠিছে, ও সময়ও তিনি প্রিয় আব্বা জানে হইতে আমার ই ব্যাপারে জানা নাই। এখন দেখা গেল যার সাক্ষী রসুলুল্লাহ দিতা এই ন দিলা না, যার সাক্ষী তার প্রিয় আব্বা জানে দিতা এই ন দিলা না। এখন কিতা করতা, ও সময় কিতাবে বর্ণিত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না খান্দন আরম্ভ করেন, খান্দিয়া কইন আল্লাহ এই জমিনে আমার আর বাঁচার কোনো মান নাই রে মাওলা, মাবুদ আমার প্রিয় জান সাথী আসলা, আমার স্বামী আপনার রসুল, আপনার নবীও আমার ব্যাপারে কোনো হাত মাতিলা না। যাইন আমার জন্মদাতা আব্বা যান, আমার প্রিয় আব্বা যান, আপনার নবীর বন্ধু আবু বকর সিদ্দিকেও কোনো উত্তর দিলা না, আমার ব্যাপারে কোনো দায়িত্ব আঞ্জাম দিলা না। আল্লাহ আমি জমিনের মধ্যে আজকে মানুষ সমাজও শর্মিন্দা হয়ে যাই, আর আপনি মনিবে আমার হেফাজত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লগে লগে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম দিয়া সূরা নূর নামক একটা সূরা আছে কোরআন শরীফ, ও সূরার কয়েকটা আয়াত নাজিল করে দিলাইলা, জুড়ে কোক সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ ঘোষণা দিলা আয়েশা আপনার নিষ্পাপ, আয়েশা যায় এই নইয়া তাকলা একেবারে নিকুত হও সুবহানাল্লাহ। তো দুনিয়ার কোনো ফেসে, দুনিয়ার কোনো পাওয়ারে আটকাইছিনি, মাতো না তুলা আটকাইছিনি। এর লাগি যে কাম করো আল্লাহর ওয়াস্তে করিও, যে কাম করো আল্লাহর ওয়াস্তে করিও। আল্লাহর ওয়াস্তে করলে বাইরে বন্ধুরে এই দুনিয়ার মধ্যে দুনিয়ারেও আল্লাহ পাওয়াইয়া দিব, আর যদি আল্লাহর ওয়াস্তে করো না তাহলে লক্ষ্য করিও এই দুনিয়ার মধ্যেও আপনি লাভ খাইবা, আর আখেরাতেও গিয়া আপনি শর্মিন্দা হইবা। এর লাগি আপনার আল্লাহর নবীর উম্মত হল মুসলিম শরীফের বর্ণনা, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করব একজন বড় আলিম রে আল্লাহ মাফ করুক আমি নাই, অর্থাৎ বিদগ্ধ ইসলামের একজন পণ্ডিত, আপনার মুফাসসির মুকররির, আপনার মুহাদ্দিস ওলা দরজা সম্পন্ন একজন ব্যক্তিরে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবা, ফলনা এই জমিনের মধ্যে তুমি যে তোমার ইলম রে ফয়লাইছলা তোমার লক্ষ্যটা কিতা আসলো? তাই নুটিয়া উত্তর দিবা আমারে মানে বড় আলিম হইতা, বড় মুহাদ্দিস হইতা, বড় মুফাসসির হইতা, বড় মুআররিখ হইতা, বড় মুকররির হইতা, বড় আপনার সাহেব হইতা। আল্লাহ কইবা ও বা ফলনা ইটা যে পর্যন্ত তোমার মনের বিহু আসলো, যে পর্যন্ত তোমার মনের ভাব আসলো, যে পর্যন্ত তোমার উদ্দেশ্য আসলো, এটা তো জমিনও তোমারে মানে কইসইন আর বাহ বাহ দিছইন। ও সময় আল্লাহ কইবা এটা তো উদ্দেশ্য তোমার সফল হয়ে গেছে, এখন তুমি তোরা বাক্কি থাকো। ফির সাবরে আল্লাহ জিকাইবা তুমি জমিনের মধ্যে মুরিদ বানাইছিলা কিতার লাগিয়া, বলে এরা আমারে লইয়া স্লোগান দিয়া দিয়া গুরিতা, নারায়ে তাকবীরতা কইয়া গুরিতা, এরা গুরিছন, আর এরা ই জমিনের মধ্যে আমারে বড় সাহেব হইতা, মশা খাবাইতা। আল্লাহ হইবা ইতা তো মানে আমরার বাসায় হইয়ার মশা তো তুমি খাইছ, তোমারে বড় সাহেব হইছইন, তোমার মুরিদ হিসাবে তোমার লগে রইছইন। গতিকে তুমি এক কাম করো, এখন আর যা তোমার ফাইবার তো তোমার উদ্দেশ্য আসলো, এটা তো আমি আল্লাহ তোমারে দুনিয়াত পাবাই লইছি, তুমি খানো যাও দুজখ যাও। ওলা ওয়াইজ রে আল্লাহ জিকাইবা তুমি ওয়াজও গেছলাই কিতার লাগিয়া, মাত খেয়াল করডায়নি ওয়াজ অকেশলাই কিতার লাগিয়া, বলে ওয়াজ অকেশলাম মানুষে বড় আপনার সাহেব হইতা, বড় ওয়াইজ হইতা, বলে মানুষে দেখিয়া তো তোমার ওয়াইজ সম্বোধন করছেন, বড় আলিম গুণী জ্ঞানী সম্বোধন করছেন। আল্লাহ কইবা এগুলা তো তুমি দুনিয়াত পাই লইছ, গতিকে এখন তুমি এক কাম করো দুজখ যাও, কোনা উযুবিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনে কাল কিয়ামতের দিন বন্দারে ও সময় সাহায্য করব তার দিলর ভাই দিছাইয়া। এর লাগে কোরআন শরীফ আল্লাহ ফরমাইতরা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল কিয়ামতের দিন কোনো মানুষের নফা আইতো নাই, ফায়দা পৌঁছাইতো নাই তার মালে আর আওলাদে। যেমন আপনার দন আছে, আপনার মাল আছে, আপনার বড় ক্যাপাসিটি আছে, আপনার গাড়ি আপনার 17 খান আছে, আপনি 10টা বিল্ডিং ঘর মালিক বাড়া ভাইতরা, আপনি দৌলতমন, আপনি 100 কের জমির মালিক। কাল কিয়ামতের দিন তোমার জমিদারি কোনো কাম আইতো নাই, তোমার গাড়ি ঘোড়ার মালিকানায় কোনো কাম আইতো নাই। ওলা
লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার আওলাদ আছে না আপনার 10 জন, এই 10 জন ফুয়া যেবা যান মানুষে ডরাইন, এই 10 জন ফুয়ারে দেখলে মানুষে মাথা নইলেন, আপনি 10 ফুয়ার বাপ, এর কারণে আপনার 10 ফুয়া আলা বাপ হইলে হইতো নাই, কাল কিয়ামতের দিন 10 ফুয়া দি তোমার কোনো কাম হইতো নাই, মালেও কাম হইল না আর দৌলতেও কাম হইল না। কিয়ামতের দিন আল্লাহ কোনটা লক্ষ্য করবা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করবা, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র বান্দার যে দিল যেটা ওটা আল্লাহর ওয়াস্তে কতটুকু বিনয়তা অর্জন করলো, মাঠটা বুধ হইতরানি, অর্থাৎ দিলর বাই দিয়ে আল্লাহ লক্ষ্য করবা। ওয়ারেজ নবীজি ফরমাইন ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহর নবীর উম্মত হল আল্লাহ ফরমাইতরা কিতা, আল্লাহর নবী ফরমাইতরা যে মানুষের দেহের মধ্যে একটুমা গোশত আছে, এই গোশতর টুমা দেখান ইকান আপনার যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে এই গোটা মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাইব। এই যে গোশত যেটা এটা খারাপ হইলে গোটা মানুষ কিতা হইব আপনার নিকৃষ্ট হয়ে যাইব, খারাপ হয়ে যাইব, বত্তর হয়ে যাইব। সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই যে দিল এই আপনার গোশতর টুমা দেখান, এই মাংসপিণ্ড দেখান, ইকান কোন টুমা কোন জায়গা? আল্লাহর হাবিবে উত্তর দেন আলা ওহিয়াল কলব, এই মাংসর তোমার নাম হইয়া থাকলো কি তোমার তান দিল। ও সুবহানাল্লাহ। এর লাগি আত্মশুদ্ধি যেটা এটার যদি কেউ আপনার নিজের আয়ত্তে আনতে হয় তাহলে উপযুক্ত আউলিয়া কেরামহল্লার কাছে বয়াত গ্রহণ করিয়া এই নিজের আত্মশুদ্ধি লাভ করা যায়। আপনি অলি আল্লাহর কাছে বয়াত হইলা আপনার সংশোধন করার লাগি, আর আপনি এখান থেকে যদি হিংসা বিদ্বেষ যদি আপনার অন্তরের মধ্যে আনেন তাহলে আপনার খাম যে উদ্দেশ্য সাকসেস হইল নি, চাম মাথো না তোলা সাকসেস হইল নি না। এর লাগি নবীজির উম্মত হল কথাটা লক্ষ্য করিও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল ফসাদ বালা নাই, ফিতনা বালা নাই, এখন অন্যর প্রতি হিংসা বিদ্বেষ যেটা এটা বালা নাই। ফেরাউন আপনারা নাম শুনছেন তো, ফেরাউন হইল কি ওখে যে আপনার ইয়মনের বাদশাহ যে হইতো তারে আপনার ফেরাউন টাইটেল দেওয়া হইতো, লকব দেওয়া হইতো। বর্তমানে ফেরাউন যে আপনার মিশরের পিরামিডও বড় ফেরাউন যেগু এগুলো মিশরের পিরামিডের মধ্যে মিউজিয়ামের মধ্যে ম্যাজিক হিসাবে রাখা হয়েছে। এখনো হে সশরীরে কিতা আছে তরুতা যা আছে এটারে দেখতে হইলে আপনি যদি মিশর যান তাহলে আপনার দেখা যাইব আপনার এই জায়গার মধ্যে গেলে আপনার হার্ট যেটা ওটারে টেস্ট করা হইব। যদি আপনার হার্ট টেস্ট করিয়া যদি হার্টের ক্যাপাসিটি মানেতে আপনি ফেরাউন্ডে দেখতে পারবা, নতুবা আপনি টিকেটর দাবিদার হইয়া পয়সা যদি খরচও করেন তদুপরিও ফেরাউন দেখা সম্ভব হইতো না। একবার ভারতে যাইও দেখি আইও ফেরাউন্ডে আল্লাহ দুইটা কারণে এই জমিনের মধ্যে ইলা রাখছে। একটা কারণ হইয়া থাকলো গিয়া ফেরাউনে খোদাই দাবি করছিল। কিতাবে বর্ণিত যে ফেরাউন যে খোদাই দাবি করছিল, এই খোদাই দাবি করার কারণে এই ফেরাউনে আপনার দেখা যায় আল্লাহ কইতরা যে ফেরাউনে খোদাই দাবি করলো, আমি দুনিয়ার মধ্যে তার সিন রাখি দিছি, তুমি তাই দেখলে বুঝবাইবাই যে ফেরাউনে খোদাই দাবি করলো। আমি আল্লাহ ইয়া থাকলাম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ যাই, আমি ইয়া থাকলাম কি হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আমি হইলাম কি আপনার জিন্দা এবং কায়েম রহনেওয়ালা। আল্লাহ যাই নেই নইলে আজলি, আল্লাহ যাই নেই নইলে আবদি। আজলি মানে কতদিন তাকি আসলা, কোন রাওয়াইয়ের দ্বারা বর্ণিত, কোনদিন কেউ কোনো আলিমে কইছেন হুলসলা নি আল্লাহর লাইফ সীমা হইল কি অতদিন তাকি আল্লাহর বয়স ইলা কেউ কইছেন নি। কিয়ামতের আগে কোনো আলিমর মুখ তাকি কেন বার হইতো নাই। অর্থাৎ আল্লাহ যাই নেই নইলা গিয়ে আপনার আজলি, অর্থাৎ আল্লাহ কতদিন তাকি আসেন এখান আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ হইলে আবদি, অর্থাৎ আল্লাহ কতদিন থাকবা এখানেও আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যাইন এইন কইতরা যে আমি ফেরাউন্ডে মেঘ পড়েন ফেরাউন্ডে আল্লাহ মরা বলিয়া মরা হিসাবে রাখলা। অর্থাৎ দুনিয়ার মানব জাতি তুমি তাই দেখো মাশাআল্লাহ আল্লাহ রহমত আইছে, এতে ডরাইও না। এই সময় দোয়া কবুল হয়, যদি রহমত জমিনও জারি হয় বেজার নিয়ে আপনারা বেজার নি বেজার হইও না, বহুত ধৈর্য সহকারে আর একটু জিকির করো। হাসবি রাব্বি জাল্লাল মাফি কলবি গায়রুল্লাহ লা মোর মোহাম্মদ সাল্লাল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর যদি মনসা থাকে আমরা মহফিল সুন্দর হইয়া চলতো, তাহলে আনা মেঘে আপনার মেঘ দেখবা আস্তে আস্তে যাইব কি বহুতলা ধৈর্য সহকারে। ফেরাউন যে গুই ঘুরে আল্লাহ ও জায়গার মাঝে রাখলো, তে লক্ষ্য করি ওই ফেরাউনি গু আপনার সদাই দাবি করলো শয়তান, যে সেই শয়তানে একদিন ফেরাউন কিতা করলো আপনার পরীক্ষা করার লাগি গভীর রাত্রে একদিন আইয়া এই ফেরাউন আইয়া ডাক দিল দরজার বারে তাকিয়া। আস্তে আস্তে মোবাইল এলা দোলনো আইও, মোবাইল এলা দোলনো আইও, বিবাহ গেলে মোবাইল বিজি যাইব ভাই দিয়ে আইও। এক বাজুল হোক কিতা করতে এক বাজুল ইত্যাই তো নানি আইতরা তাই তাই না, অসুবিধা নাই, আমরাও জায়গা দিমু। শেষ সময় বেলা যদি তবা কবুল হয়ে যাইতে ওই যাইতে পারে নানি। হ্যাঁ তার ভালো আছে না? আচ্ছা না আমি ডরাই আর না, বিজলেও আমি আসি, অসুবিধা নাই, যাও। তে লক্ষ্য করিও হাত পালা করি বুঝিও ফেরাউন যে হে আপনার গরর মাঝে রাত খুব পালা করি দরজারে কপট মারিয়া হে গর আপনার ঘুমায়। আর শয়তান আইসে তারে পরীক্ষা করার লাগি। পরীক্ষা কিতা মানে কন্যা নি আপনার শয়তানোর রসোয়াশে পাইছে এগুড়ে, শয়তানোর রসোয়াশ যে গু এক জায়গার তীর থাকে না আপনার, শয়তানোর রসোয়াশ যে এগু আপনার একেবারে অস্বস্তিতার মাঝে থাকে আর খালি বাদরে পছন্দ করে। ও আমরা বাচ্চান্তরে আপনার মা হলে কই শয়তানি করতে নানি কিতা কই মাতো না তোরা শয়তানি করতে গলা মাঙ্গা হয়, তুমি তাই তোরা সাহায্য করো না বা বেজারও নাই। আমার মনে হয় ওয়াজ পছন্দ না নানি, পছন্দ নাই না, পছন্দ হইতো না, ঠিক আছে পছন্দ হইতো না, তবে আমার বাদে আরো বাল্লা বাল্লা আপনার চা বকল আসেন ফাইবা, অসুবিধা নাই, মাথা মানুষ ন। ফেরাউন ফেরাউন দে আইয়া শয়তানে বারে তাকি ডাক দিছে, ডাক দিল, ডাক দিয়া কইল খোদা, আমরার মাথায় কইয়া রে খোদা আপনি দরজাটা খুলে কুয়া। হে আইসে জাস্টিফাই করার লাগি, সত্যতা প্রমাণ করার লাগি। ফেরাউনে ডাক দেওয়ার বাদে তো দরজা খুলি দিত না নি, পরীক্ষা করে হরগে মাতো না শয়তানে। ও সুগ্রাও গো খামো লাগছে আমার, পরীক্ষা করে হরগে শয়তানে। এর লাগি বাচ্চাইন তোর ব্রেইন যে গুই গু বড় তীক্ষ্ণ, বাচ্চাইন তোরে হুরু থাকতে তোরা খেয়াল করিও খামো লাগবা। আর বুড়া হারিরে মা ঠিকাই যায় না, 14 বছরের ইগুর আত থাকি মোবাইল নেবাইল করার সম্ভব নয়, খাই ভয় বুঝছো নি, তোরা হুরু থাকতে খেয়াল করিও। তো যাই হোক ফেরাউন রে ডাক দিল খোদা কইয়া, ডাক দেওয়ার পরে কইল দরজা খান খুলো। ফেরাউনে শয়তান রে কইল দরজা খুলিয়া দিতাম, ঠিক আছে হইলে পরিচয়টা লাগবো। হে উঠিয়া কইল না আমি তোমারে পরিচয় দিতাম নাই, আমি আইছি তুমি হাসাও যদি খোদা হও তাহলে তুমি ঘরের ভিতরে থাকি কইতে খরকে আমি ডাক দিলাম, খোদায় তো কইবার কথা নানি। ফেরাউনে আপনার কইল না অত রাতকুর সময় আমি দরজা খুলি দিতাম নাই, যদি তুমি দরজা খুলিয়া আমারে দি দিতে হয় আমারে দি কুলাইতে হয় তাহলে পরিচয়টা দেও। শয়তানে দরজা কুলাইতে পারলো না আর তার উদ্দেশ্যে সফল করতে পারলো না, এখন তো এই বারে থাকি যাবা লাগবো নানি। ও শয়তানে ফেরাউন ডে হইল ফেরাউন আমি যে খামে আসলাম আমার কামটা সাকসেস হয়ে গেছিল, আজ বুঝলাম তোমার মতো বত্তর নিকৃষ্ট আল্লাহর সৃষ্টির মাঝে আর নাই। ওইতে সময় ফেরাউনে কইল যে তোমার মাথে বুধবাই আর শয়তান, মাথে বুধবাই আর শয়তান। ও গিয়া ফেরাউনে কইল না তুমি জানিয়া রাখো তুমিও দিলা আমিও লাইতাম, আর ঠিক আছে সৃষ্টির মাঝে তুমিও দিলা বত্তর আমিও হলা বত্তর, ওইলে আমরা দগুর থাকি আরো বাদ হিংসুক যে গু, আমরা দগুর থাকি আরো বাদ যে গু কি গু হিংসুক, মাত খেয়াল করডায়নি এর লাগিয়া হিংসা যে গুইগু রাখিও না। আপনার হুয়া আর হিগু যে গুইগু তার বাপর হুয়া হিসাবে তারও একটা সম্মান আছে, তোমার হুয়ার লগে তোমার জেলা মায়া আছে, তার বাপর হল্লা তার হুয়াল ই বেটার লগে মায়া আসলো। মাত বুধবার আয়নি আপনার ভুয়া যে গুইগুর মায়া আপনার বুধবাইতিরা আর আমার ভুয়ার মায়া আমি বুধবাই। আর এলকো আমার ভুয়া হইলে খান্দ তাইন কিতা করতা পেশাব করতা আমি গ্রহণ করিলেই মু, আর তোমার ভুয়া হইলে লাত মারিলেই মু। এটা একটা মুনাসিব মাত হইল। হ্যাঁ তোমার ভুয়ার লগে তো তোমার মায়া অমান ই মাত যে কানি কেন একটা কমন সেন্সর মাত নানি, খান্ড জ্ঞান তাহার মাত নানি। আমরার মাঝে ইটা আসেনি মাতো না তোরা বড় হরি কোন আসেনি নাই আমার মাঝে নাই, আমরার মাঝে খালি ল্যাং মারামারি। ইয়া আল্লাহ অমুকর ভুয়া স্কুটি হয়ে লইছিন ই আচ্ছা হাক যাওক অ্যাক্সিডেন্ট হইলে বুধ ভাইব ওলা নানি কারবার অ্যাক্সিডেন্ট হইলে বুধ ভাইল না আউযুবিল্লাহি মিন যালিক। ও বা
বন্যা মানে কইতা হতনির গরো ফুত হোক আর আড়িত বাত হোক ইকানোর অর্থ হইয়া থাকলো হতিনর হুয়া যদি থাকে তাহলে খবর নিয়া তৈব আর আড়িত বাত হোক তোমার গরো আপনার বাত ফুলাইতে তার গরো খুঁজিয়াও বলা খাইবাই আন্না চাচায় উপাস তারা দেখিয়া বাতিও যায় নিয়া দিব তাহলে মায়ায় লাভ করে আর হিংসায় ক্ষতি করে দুশ্মন বলাই যায় দুশ্মন আটাইয়া রাখা বালা এটা হুন্না মানে কইছেন বুঝছো নানি আল্লাহ কি আমরার মধ্যে হিংসা যে গুইগু আমরা কিতা করতাম এগুর তাকি দূরে রইতাম হিংসুক যে গুইগু শয়তান তাকি আরো বাদ ফেরাউন তাকি আরো বাদ ফেরাউন তাকি আরো বাদ মাত খেয়াল করডায়নি তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত কল ফিতনা ই জমিনের মানুষে পছন্দ করে না আল্লাহও পছন্দ করেন না কি জানো বাঙ্গার বারোর মানে হুনাপুরের মানে পছন্দ করনি ফিতনারে পছন্দ করনি জিনাতেও তো আসতে কেনে তলে তলে আপনার লাইন আসেনি হ্যাঁ তে জিনা তোলা বড় করি জিওয়নি না জিনা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন আল্লাহ আপনারে দুই জাহানো জাযায়ে খয়রাতা করুক আল্লাহুম্মা আমিন তে আমি কোয়াত আসলাম ও কথা জিন্নাতে এই জমিনের মাঝে ফিতনা ছড়াইয়া দিলা এই জমিনের পরিবেশ রে একবারে দূষিত করে দিলা আল্লাহ ফিরিস্তা হল বেজিয়া দিলা যাও জমিনের মাঝে যাও গিয়া এক দাঁড় থাকিও কোন মারিয়া শেষ করিলাও ও সময় আপনার দেখা গেল শয়তান আপনার ফিরিস্তা হলর এই আপনার যে সময় তারা আইয়া মারা শুরু করলা এক দাঁড় তাকিয়া ও সময় আপনার কিতা করলা জিন্নাত যেটা তাই বাগা আরম্ভ করলা তখন চাইলা এদিক সেদিকে বাগিতা আর কোনো ফত নাই তারা মাটির নিচে দিয়া গেলা গিয়া এর লাগে হদিস শরীফের মধ্যে আইছে যে তুমি তাই সুরাখ অর্থাৎ গর্তর মাঝে ফসরাপ করিও না বলে তার কারণ কিতা বলে সুরাখ যেটা এটা হইয়া থাকলো কি শয়তানোর প্রবেশ পথ কও না ওযুবিল্লাহ মাত খেয়াল করডায়নি জিন্নাতর প্রবেশ পথ তে ওখান তাকি নসিহত হইল ওখান তাকি উপসংহার হইল ফিতনাবাজর জেজা হইল তলে দিয়া ফিতনাবাজর আপনার পরিণতি হইল নিচে দিয়া ফিতনারে যারা পছন্দ করে এরা সব সময় তলে দি যাইব ফেটে ফেটে করায় খুব ইজ্জত পাইয়ার ফিতনা বাড়াইয়া কিন্তু মনে করিও না এটা সবে বুধবাইতরা দরবার খরগে লাগাইছে হ্যাঁ মাতে না কই না দতে আর কবুল হয় না কই না বিনা নতে এর লাগিয়া দেখছো নি কোনোদিন শুনলাইনি কোনো মানুষের আপনার চোখ কানা করছে বাসে না ফাইজুনে চোখ কানা করে